আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মামুন ইনু ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে দেখো চ্যাপ্টার 2 এক্সাম্পল 5 আমি এটা সমাধান করাবো। এখানে বলেছে দেখো কি বলেছে বলো তো, এই যে নিম্নে এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে প্রমিত বা এই আদর্শ আকারে রূপান্তর করো, তাই না? তো এখানে বলেছে লঘিষ্ঠকরণ করো, যার ইংরেজি হচ্ছে কি মিনিমাইজ। জেড ইকুয়াল দেওয়া আছে, এটা শর্ত হচ্ছে সাবজেক্ট এটা দেওয়া আছে, তারপর এটা দেওয়া আছে। এটা হচ্ছে আমার অঙ্ক, এটা 2001 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছিল। তো এই অঙ্কটা আমি আজকে সমাধান করবো। দেখো সমাধান, তো অঙ্কটা আমি সমাধান করার সময় আমি যে জিনিসটা করব, দেখো আমি এখানে দেখো তো এই অঙ্কটাতে চলক কয়টা আছে বলো তো? 4টা চলক আছে। কয়টা চলক বলো? 4টা চলক আছে। চলক আছে কয়টি? 4টি। কি কি চলক? x1 x2 x3 x4। এই যে x1 x2 x3 x4 এই 4টা চলক, তাই না? তো দেখো আমি এই চলকগুলো নিচে দেখবো যে সবগুলোই গিটার ইকুয়াল, যত চলক থাকবে সবগুলো গিটার ইকুয়াল 0 আছে কিনা। তো এটা গিটার ইকুয়াল আছে, বাট দেখো তো x2 গিটার ইকুয়াল 0 আছে, বাট x3 কি আছে? এই x3 আছে লেস ইকুয়াল 0। তাহলে এটা আমি কি করে নেব? গিটার ইকুয়াল 0 আমি করতে কিভাবে করে নেব? তাহলে x3 এইরকম আছে না, তাহলে এটা যদি আমি এর করতে যাই তাহলে আমি কি করে নেব? এই x3 সমান লিখবো, ধরি x3 ইকুয়াল মাইনাস x3 আমাকে ধরতে হবে। মনে করে এরকম আছে যে x2 এটা, তাহলে আমি কি করবো বলো তো? তাহলে x2 ইকুয়াল ধরবো কি মাইনাস x'2, বুঝছো? তাহলে এটা হয়ে যাবে। মনে করো x5 এরকম আছে, তাহলে আমি কি করবো? x5 ইকুয়াল মাইনাস x'5, বুঝছো? সেটা করবো, আশা করি তোমরা বুঝছো। এরপরে দেখো যে কাজটা আমরা করবো সেটা হলো, এরপরে দেখো এক্সপোর্টটা কি বলেছে? চিহ্ন নিরপেক্ষ। তো এই চিহ্ন এক্সপোর্ট চিহ্ন নিরপেক্ষ বা চলক আছে এক্সপোর্ট, কিন্তু এখানে যদি কিছু না থাকতো তাও বোঝা যাচ্ছে ওটা চিহ্ন নিরপেক্ষ। তাহলে যেটার চিহ্ন নিরপেক্ষ থাকবে ওইটার সময় আমি কি ধরবো? এক্স একটা প্রাইম 4 মাইনাস এক্স ডাবল প্রাইম 4 আমি ধরলাম। যেমন যদি x3 যদি আমার চিহ্ন নিরপেক্ষ হইতো তাহলে আমি ধরতাম x3 ইকুয়াল এক্স প্রাইম 3 মাইনাস এক্স ডাবল প্রাইম 3, এইটা আমি ধরতাম, বুঝছো? তা যেহেতু এখন আমি কাজটা করি, দেখো এখন আমি যে কাজটা করবো সমাধান 1 নং শর্তকে, দেখো তো আগে লিখে ধরি, ধরি এটা ঠিক করে নিই, তাই না? ধরি x3 ইকুয়াল মাইনাস এক্স প্রাইম 3, তাই না? তারপরে কি বলতো? x4, তাহলে x4 আমার চিহ্ন নিরপেক্ষ থাকার জন্য x4 সমান কি ধরলাম? x প্রাইম 4 মাইনাস এক্স ডাবল প্রাইম 4। হ্যাঁ, যেখানে এখন আমি লিখে দিই মাইনাস এক্স প্রাইম 3 গিটার ইকুয়াল 0, আউটপুট আসলো। তাহলে এক্স প্রাইম 4 গিটার ইকুয়াল 0, এক্স ডাবল প্রাইম 4 গিটার ইকুয়াল 0, বুঝছো? এখন দেখো আমি যে কাজটা করব সেটা হলো এই লঘিষ্ঠকরণ যেটা আছে এটাকে আমি গরিষ্ঠকরণ করব। তো গরিষ্ঠকরণকে যদি লঘিষ্ঠকরণকে গরিষ্ঠকরণ করি ওই ফাংশনকে মাইনাস দ্বারা গুণ করব, আবার গরিষ্ঠকরণ থেকে লঘিষ্ঠকরণ করতে গেলে মাইনাস দ্বারা গুণ করলে হয়ে যাবে। তো এটাকে আমি কি করব? তাহলে হচ্ছে শর্ত 1 নং কে -1 দ্বারা, আচ্ছা দেখো শর্ত 1 নং কে -1 দ্বারা গুণ করি। আচ্ছা সরি, তোমাদের যেটা বোঝাচ্ছে শর্ত 1 নং, মনে করো এটা একটা শর্ত, এটা ধরো 1 নং শর্ত, সেটা ধরো আমি S1, এটা ধরো 2 নং শর্ত S2, এটা কি S3। তো আদর্শ আকার বলতে, আদর্শ আকার হলো, আদর্শ আকারটা কি জানো? আদর্শ আকার হলো এই অসমতার চিহ্নগুলোকে তুলে দিয়ে ইকুয়াল নিয়ে আসতে হবে, সেটা হবে কি আদর্শ আকার। তাহলে তোমাদের কথা হচ্ছে ভাইয়া তাহলে আপনি আপনার শর্তে 1 নং -1 দ্বারা কেন গুণ করলেন? ভাইয়া দেখো গুণ এখানে তো ইকুয়াল চিহ্নই আছে। তোমাদের প্রশ্ন হলো যে ভাইয়া এখানে তো সমান চিহ্নই আছে, তাহলে এটা কাজটা করার কোনো দরকার নাই। ও ভাইয়া দরকার আছে, কেন জানো? এখানে মাইনাস আছে, কারণ ধ্রুবের সামনে কোনো ঋণাত্মক মান আসবে না, এটা ধনাত্মক করার জন্য এটা কি করেছি? মাইনাস দ্বারা গুণ করেছি, বুঝছো? মানে শর্ত 1 নংকে -1 দ্বারা গুণ করি। এবার দেখো এই যে দ্বিতীয় শর্তে, দ্বিতীয় শর্তের জন্য চলো এটা কি ধরেছি? S2 না, তাহলে S2 গিটার ইকুয়াল 0। এবার এখানে কি চিহ্ন আছে? লেস ইকুয়াল, তাহলে কি চলো? এটা কমতি চলো, কি চলো? কমতি চলো। তারপর কি শর্ত বলো তো?
তৃতীয় শর্তে কি ধরেছি S3 ধরে নিই, তাহলে S3 এগুলো সব কি হবে গিটার ইকুয়াল 0। এখানে কি জন্য আছে বলো তো, গিটার ইকুয়াল, তাহলে কি চলক বাড়তি চলক, বাড়তি চলক, তাই না? বাড়তি চলক নিয়ে LPP কে প্রমিত আকারে রূপান্তর করে পাই, এখন একটা জিনিস দেখো, আমি এই লঘিষ্ঠকরণকে গরিষ্ঠকরণ করার জন্য এই ফাংশনকে মাইনাস দ্বারা আমি গুণ করব। দেখো গরিষ্ঠকরণ করো, তাহলে জেড ইকুয়াল আমি কি দ্বারা গুণ করছি, মাইনাস, তাহলে মাইনাস দ্বারা গুণ করে মাইনাস মাইনাসে প্লাস, হ্যাঁ সামনে প্লাস লেখার কোনো দরকার নাই, তাহলে কি হয়ে গেল বলো তো 3x অন, এই যে প্লাস, তাহলে এই প্লাস মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস হয়ে যাবে 4x2, বুঝছো? তাহলে এখন দেখো তো এই যে -2x3 আছে না, -2x3, এখন একটা জিনিস দেখো তো, এই যে -2 আছে আমি দিলাম, এই x3 সমান আমি কি ধরেছি, x3 সমান ধরেছি -x, তাহলে -x প্রাইম 3, তাহলে কি হবে মাইনাস মাইনাসে প্লাস 2x প্রাইম 3, তাই হবে না? কিন্তু কি দ্বারা গুণ করছি, মাইনাস দ্বারা, তাহলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -2x প্রাইম 3, বুঝছো? আবার দেখো এরপর আবার কি করবো আমরা, 2x3 শেষ, এবার দেখো প্লাস 5x4 না, প্লাস কি 5x4, তুমি এখানে মাইনাস এর আগেও তুমি গুণ করে নিতে পারো, সেটা তোমার ইচ্ছা, হ্যাঁ। তো দেখো এখানে আমার যে কাজটা হবে, তো দেখো তো প্লাস 5 আছে আমি দিলাম, তো x4 সমান আমি কি ধরেছি বলো তো, x প্রাইম 4 মাইনাস x ডাবল প্রাইম 4, তাহলে গুণ করলে কি হবে 5x প্রাইম 4 প্লাস মাইনাসে মাইনাস 5x ডাবল প্রাইম 4, আমি কি দ্বারা গুণ করছি বলো তো, তাহলে এটার জন্য যে এই রূপটা আসে আমি মাইনাস দ্বারা গুণ করছি, না তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে -5x প্রাইম 4 মাইনাস মাইনাসে প্লাস 5x ডাবল প্রাইম 4, তাহলে এটার জন্য আসছে কি -5x প্রাইম 4, তাহলে প্লাস কি বলতো 5x ডাবল প্রাইম 4, বুঝছো? এটা গরিষ্ঠকরণ হয়ে গেল। এরপরে দেখো এখন আমি শর্তর যে কাজগুলো করব, শর্ত হচ্ছে যে 4x অন দাও, তাহলে 4x অন, তারপরে মাইনাস, ও আচ্ছা আমরা কি করেছি বলো তো, সরি এখানে ভুল হয়ে গেল, আমরা কি শর্ত এক নংকে -1 দ্বারা গুণ করছি না, তাহলে যদি -1 দ্বারা গুণ করলে কি হবে -4x অন, এটা মাইনাস মাইনাস প্লাস x2, এখন দেখো তো এটা কি হবে, আমরা কি দ্বারা গুণ করছি বলো তো, এই যে শোনো 2x3 না, তাহলে আমি লিখতে পারি কি যে প্লাস প্লাস দাও 2 আছে 2 দাও, x3 না, লিখতে পারি কি -x প্রাইম 3, তাহলে গুণ করলে কি হবে প্লাস মাইনাসে -2x প্রাইম 3, তাহলে এইটার জন্য আসছে কি বলো তো -2x প্রাইম 3 না, তাহলে কি দ্বারা গুণ করছে মাইনাস, তাহলে মাইনাস দ্বারা গুণ করে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2x প্রাইম 3, তাহলে আমি লিখতে পারি কি বলো তো এখানে প্লাস 2x প্রাইম 3, বুঝছো? এবার দেখো মাইনাস, আচ্ছা এখন -x4 এর জন্য দেখো এই যে -x4, তাহলে মাইনাস আছে মাইনাস x4 সমান আমি কি ধরেছি x প্রাইম 4 মাইনাস x ডাবল প্রাইম 4, তাহলে -x প্রাইম 4 মাইনাস মাইনাসে প্লাস x ডাবল প্রাইম 4, তাহলে আমি এক নংকে কি দ্বারা গুণ করছি মাইনাস দ্বারা, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাস এর কি প্লাস হয়ে যাবে, তাই না? এর কি হয়ে যাবে প্লাস x প্রাইম 4 মাইনাস x ডাবল প্রাইম 4, তাহলে x প্রাইম 4 মাইনাস x ডাবল প্রাইম 4, তাই না? কেন মাইনাস দ্বারা গুণ করছি, এটা ধনাত্মক করার জন্য, তাহলে ইকুয়াল দাও, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই যে 2 হলো, বুঝছো? এটা কাজ শেষ। এবার দেখো এখানে যে আমরা কাজটা করব, দ্বিতীয় শর্তে s2 তে দেখো x1 আছে, x1 আমি দিলাম, প্লাস x2 আছে আমি x2 দিলাম, তারপরে প্লাস 3x3 আছে না, এই যে প্লাস কি আছে 3x3, তাহলে এই প্লাস আমি প্লাস দিলাম, 3 আছে 3 দিলাম, x3 সমান আমি কি ধরেছি -x প্রাইম 3, তাহলে প্লাস মাইনাসে মাইনাস গুণ করলে কি হবে 3x প্রাইম 3, তাই না? তাহলে -3x প্রাইম 3, বুঝছো? এবার -x4, এই দেখো এটার জন্য -x4, তাহলে -x4, তাহলে মাইনাস আছে মাইনাস দাও, x4 সমান কি ধরেছো তুমি বলো, এই যে আমি কি ধরেছি x প্রাইম 4 মাইনাস x ডাবল প্রাইম 4, চিহ্ন নিরপেক্ষ থাকার জন্য, তাহলে -x প্রাইম 4 মাইনাস মাইনাসে প্লাস x ডাবল প্রাইম 4, তাই হয়ে যাবে না? তাহলে আমি কি লিখতে পারি বলো তো -x প্রাইম 4 প্লাস x ডাবল প্রাইম 4,
তাই না? এখন একটা যে মানে জিনিস তোমাকে দেখতে হবে সেটা হলো যে কাজটা করতে হবে, এখানে কি আছে এই অসমতাগুলোকে তুলে দিয়ে ইকুয়াল নিয়ে আসতে হবে। তাহলে এটা কোথায় দেখো, দেখো এখানে কি আছে বলো তো, লেস ইকুয়াল আছে, লেস ইকুয়াল থাকলে কোন চিহ্ন ব্যবহার করা হয় প্লাস, তাহলে এখানে আমি প্লাস দিলাম। কোন সমীকরণে তুমি প্লাস দিছো, দেখো এস টু দিতেছো না, তাহলে দেখো এস টু, তাহলে এটা উঠে গেল ইকুয়াল চিহ্ন হলো, তারপরে এই ধ্রুবপদ কত হলো 14, বুঝছো? এরপরে দেখো আমি যে কাজটা করি যে মাইনাস 2x1, এই যে মাইনাস 2x1 প্লাস, তাহলে ওখানে কোনো কাজ নাই তাই এটা মাইনাস এক্স থ্রি, তাহলে মাইনাস এক্স থ্রির জন্য আমি কি লিখতে পারি, মাইনাস মাইনাস এক্স থ্রির জন্য কি হবে, এক্স মাইনাস এক্স প্রাইম থ্রি না, তাহলে মাইনাস মাইনাস প্লাস এক্স প্রাইম থ্রি, তাহলে প্লাস এক্স প্রাইম থ্রি, বুঝছো? এবার দেখো এটার জন্য না, এখন যে কাজটা করতে হবে সেটা হলো এই যে প্লাস টু এক্স ফোর, তাহলে প্লাস টু দিলাম, এক্স ফোর পরিবর্তে কি হবে, এক্স প্রাইম ফোর মাইনাস এক্স ডাবল প্রাইম ফোর, এই যে আমি যেটা ধরে নিয়েছিলাম, তাহলে কি হবে বলো তো, টু দ্বারা গুণ করলে টু এক্স প্রাইম ফোর প্লাস মাইনাস মাইনাস টু এক্স ডাবল প্রাইম ফোর, তাই হবে না? তাহলে হবে কি বলো তো, প্লাস টু এক্স প্রাইম ফোর মাইনাস টু এক্স ডাবল প্রাইম ফোর। এখন দেখো এটা উঠাই দিতে হবে, তাহলে কি গিটার ইকুয়াল থাকলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে, মাইনাস, তাহলে মাইনাস দিলাম, কোন শর্তে ব্যবহার করে মাইনাস দিয়েছো, এস থ্রিতে, তাহলে লিখে দাও এস থ্রি, আর এটা উঠে গেল, তাহলে কি ইকুয়াল হবে, ইকুয়াল ধ্রুবক কত হলো 2, তাহলে লিখে দাও এখানে, এখন যত চলক আছে সবগুলো কি হবে, যেটা ইকুয়াল 0, তাহলে এখানে ধরো x1 x2 x3, তাহলে মাইনাস এক্স প্রাইম থ্রি, তারপরে দেখো এক্স প্রাইম ফোর, তারপরে কি ধরেছিলাম বলো তো, এক্স ডাবল প্রাইম ফোর, হ্যাঁ এক্স ডাবল প্রাইম ফোর, এখানে মাইনাস না দিলে হবে সমস্যা নাই, তারপরে কি বলো তো, এস টু এস থ্রি গিটার ইকুয়াল 0, সবগুলো কি হয়েছে বলো তো, গিটার ইকুয়াল 0 হয়েছে। তো এইগুলো তোমাদের ম্যাথ, যদি তোমাদের কোনো বুঝতে সমস্যার প্রবলেম হয় আমাকে বলবো, আমি তোমাদের জন্য বুঝাই দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।